নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা WBCS অপশনাল জিওগ্রাফি সিলেবাস, কোয়েশ্চেন পেপার, কোয়েশ্চেন প্যাটার্ন, জিওগ্রাফি অপশনাল নিলে কী সুবিধা অসুবিধা হয় সেগুলো সম্পর্কে ডিটেলে আলোচনা করব। তো সবার আগে আমরা সিলেবাসটা দেখে নেব। জিওগ্রাফি, অপশনাল জিওগ্রাফি, সেখানে সিলেবাসের মধ্যে কী কী রয়েছে। তো দুটো অংশে বিভক্ত। আমরা জানি যে কোনো অপশনাল পেপারেই দুটো আলাদা আলাদা পেপার থাকে। তো প্রথম যে অংশটা পেপার 1 যেটা, সেটাও পেপার 1টাও কিন্তু দুটো ভাগে বিভক্ত। প্রথমে রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি গ্রুপ এ, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের যে অংশগুলো সেইটা। তো সেখানে কি কি রয়েছে? প্রথমে রয়েছে জিওমরফোলজি, অর্থাৎ ভূমিরূপবিদ্যা। জিওমরফোলজি এর বেশ কিছু কমন বিষয়, যারা জিওগ্রাফি নিয়ে পড়েছেন অথবা জিওগ্রাফি নিয়ে পড়েননি তাদের প্রত্যেকেরই বোঝার সুবিধার জন্য আমি সিলেবাসটা পরে ডিটেলে আলোচনা করব। আমি ওভারঅল এখানে আমি আলোচনা করে দিচ্ছি কি কি বিষয় এখানে কি বিষয়বস্তু রয়েছে। তো জিওমরফোলজির মধ্যে আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগ, এছাড়া বিভিন্ন রকম তত্ত্ব, সমস্থিতি তত্ত্ব, মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব, এবং এছাড়াও যেটা আবহবিকার, যেটা ক্লাস 10-এ পড়ানো হয়, ক্লাস 9-10-এ পড়ানো হয়, বিভিন্ন রকমের ভূমিরূপ, নদীর কাজের ফলে ভূমিরূপ, হিমবাহের কাজের ফলে ভূমিরূপ, বায়ুর কাজের ফলে ভূমিরূপ, সমুদ্র তরঙ্গের কাজ, কাস্ট অঞ্চল, এবং তার সাথে সাইকেল অফ ইরোশন, হাইড্রোলজিক্যাল সাইকেল, জলচক্র, এই অংশটা জিওমরফোলজির মধ্যে রয়েছে। ক্লাইমেটোলজির মধ্যে কি রয়েছে? জলবায়ুবিদ্যা। এরও বেশ কিছু অংশ বিভিন্ন শ্রেণীতে পড়ানো হয়। আমাদের অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের যে গঠন, তার সম্পর্কিত বিভিন্ন বিষয়, বিভিন্ন সৌর বিকিরণ, আগত সৌর বিকিরণ, বিভিন্ন ধরনের এয়ার মাস, বিভিন্ন রকমের যে সাইক্লোনগুলো হয় ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে, মৌসুমি বায়ু, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যে স্ট্রিমের সাথে মৌসুমি বায়ুর সম্পর্ক, এর যে বিভিন্ন রকম প্রশ্নোত্তর হয়, প্রশ্নোত্তর লেখার প্যাটার্ন ইত্যাদি বিষয় আমি পরে আলোচনা করব। এখানে আমরা সিলেবাসটা ভালো করে দেখে নিই। ওশনোগ্রাফি বা সমুদ্র ভূগোল, সমুদ্র নিয়ে সব কিছু। আমাদের যে তিনটে বড় বড় সমুদ্র রয়েছে, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর, তার সম্পর্কিত বিভিন্ন বিষয়, তাদের অভ্যন্তরভাগে যে ভূমিরূপগুলো রয়েছে এবং বিভিন্ন রকমের যে সমুদ্র স্রোত রয়েছে সেগুলো, বিভিন্ন প্রবাল দ্বীপ, সমুদ্রের জলের বিভিন্ন কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টি, উষ্ণতা, লবণতা, ঘনত্ব, এই সমস্ত বিষয় এখানে আলোচনা করা হয়েছে। এরপরে দেখব এনভায়রনমেন্টাল জিওগ্রাফি রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, দু তিনটে কারণে গুরুত্বপূর্ণ। প্রথম বিষয় হচ্ছে এনভায়রনমেন্টাল, আমাদের পেপার 4 যেটা আমাদের মেন্সের কম্পালসারি পেপার 4, সেখানে যে এনভায়রনমেন্টের পোর্শন রয়েছে তার সাথে কিন্তু সম্পূর্ণ এই অংশটার মিল রয়েছে। তো এনভায়রনমেন্টের যে সমস্ত অংশগুলো আমাদের এমনিই পড়তে হয়, জিএস পেপারে পড়তে হয় অনেক কিছু, জিএসের জন্য পড়তে হয় এনভায়রনমেন্ট রিলেটেড, সেটাও কিন্তু আমরা এখানে সমস্তটা পেয়ে যাব। তো কী কী রয়েছে? নেচার অ্যান্ড কম্পোজিশন অফ বায়োস্ফিয়ার, আমাদের জীবমণ্ডলের যে গঠন, ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র সম্পর্কিত সমস্ত যে টার্মগুলো হয় সেইগুলো ডিটেলে, এনার্জি, এনভায়রনমেন্ট, প্রোডাক্টিভিটি, ফুড চেন, ফুড ওয়েব, ট্রপিক স্ট্রাকচার, ইকোলজিক্যাল নিচ ইত্যাদি বিভিন্ন বিষয়, বায়োজিও কেমিক্যাল যে সাইকেল সেটা, মেজর ইকোসিস্টেমগুলো, সারা পৃথিবী জুড়ে যে প্রধান প্রধান বাস্তুতন্ত্রগুলো আছে সেইগুলো, পরিবেশের অবনমন অর্থাৎ দূষণ সম্পর্কিত সমস্তটাই এখানে কিন্তু চলে আসছে, হ্যাজার্ড, ডিজাস্টার, এবং সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা হবে ইত্যাদি বিষয়, অর্থাৎ এনভায়রনমেন্টের বিষয়ে সমস্ত কিছু বিষয়বস্তু এর মধ্যে কিন্তু উইথ বায়োডাইভার্সিটি সমস্তটা কিন্তু এর মধ্যে চলে আসে। এনভায়রনমেন্টের যে সিলেবাস হয় এখানে কিন্তু এনভায়রনমেন্টাল জিওগ্রাফিরও সেম সিলেবাস। এছাড়া রয়েছে কার্টোগ্রাফি বা মানচিত্র অঙ্কন বিদ্যা যে অংশটা, এখানে কিন্তু বিভিন্ন রকম আমরা জানি প্র্যাকটিক্যাল জিওগ্রাফির যে সমস্ত জিনিসপত্র হয় এখানে সেইগুলো রয়েছে। তো এই অংশটা কিন্তু অপশনাল, এটা যে করতেই হবে এরকম বিষয় নয়, কারণ আমরা জানি এই যে 5টা টপিক আমরা দেখলাম, 5টা টপিক থেকে 5টা প্রশ্ন থাকবে, এখান থেকে ন্যূনতম 2টো করতেই হবে, যেটা আমাদের কোয়েশ্চেনে বলা থাকে যে এই 5টা টপিক থেকেই সমস্তটা থাকলো কিন্তু তার মধ্যে যে কোনো 2টো করতে হবে,
এবং গ্রুপ বি থেকেও 2টো করতে হবে, কিন্তু মানে ন্যূনতম 2টো করতে হবে, কিন্তু টোটাল করতে হবে 5টা, অর্থাৎ হয় এ গ্রুপ থেকে নয়তো বি গ্রুপ থেকে যে কোনো একটা থেকে 3টে কোয়েশ্চেন আমাকে অ্যাটেম্প করতেই হচ্ছে, আর একটা থেকে 2টো করলেই চলবে। তো ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের এই অংশগুলো রয়েছে। এছাড়া হিউম্যান জিওগ্রাফিতে কি অংশ রয়েছে সেটা আমরা দেখব। হিউম্যান জিওগ্রাফির প্রথমেই রয়েছে ইকোনমিক জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলের সিলেবাসটা অনেক বড়, কিন্তু জিনিসটা সহজ। এগুলো কম বেশি প্রত্যেকেই চর্চা করে এসছে। সম্পদ সম্পর্কিত বিভিন্ন বিষয়, ডেয়ারি ফার্মিং, লুম্বারিং, ফিশিং, মাইনিং, অর্থাৎ প্রাথমিক স্তরে যতগুলো কার্যকলাপ আছে সেইগুলো, বিভিন্ন ধরনের শিল্প সংক্রান্ত যে তত্ত্ব, ভন থুনেনের মডেল, ইকোনমিক মডেল, এবং যে ম্যানুফ্যাকচারিং শিল্পগুলো রয়েছে, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, অ্যালুমিনিয়াম, কটন, টেক্সটাইল, এইগুলো, পাওয়ার প্রোডাকশনের মধ্যে জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, নিউক্লিয়ার বিদ্যুৎ, এইগুলো, এবং রাষ্ট্র, মিডরাল এবং ইসার্ডের যে মডেল, সেই মডেলগুলো আমাদের এখানে পড়তে হচ্ছে এক্সট্রা। ওয়েবার, হুভার, প্রেডে ইন্ডাস্ট্রিয়াল মডেল, এইগুলো পড়তে হচ্ছে, এবং ইকোনমিক ব্লক যেগুলো প্যাটার্ন, ফাংশন, অর্থাৎ বিভিন্ন ধরনের অর্থনৈতিক যে সংগঠনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। অর্থনৈতিক ভূগোল এটা একটু সিলেবাসটা বড়, কিন্তু এখান থেকে কিছু স্পেসিফিক এই যে তত্ত্বগুলো রয়েছে তত্ত্ব থেকে কিন্তু স্পেসিফিক কোয়েশ্চেন আসে। আচ্ছা, এরপরে হচ্ছে পপুলেশন জিওগ্রাফি, জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোলের মধ্যে আমরা জনসংখ্যার বৃদ্ধি, সেখানে ম্যালথাসের তত্ত্ব, নিও ম্যালথাইজম, অপটিমাম পপুলেশন থিওরি বা এই সংক্রান্ত যাবতীয় যে ওয়ার্ল্ড প্যাটার্ন, যে গ্রোথটা, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির যে হার, যেভাবে সারা বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি হয়ে চলেছে সেটা, ডেমোগ্রাফিক ট্রানজিশন যে মডেলটা হয় সেইটা, মাইগ্রেশনের নেচার থিওরি, কনসিকুয়েন্স কী হয়, ফলাফল কী হয়, মাইগ্রেশন সম্পর্কিত যাবতীয় বিষয় এখানে রয়েছে, পপুলেশন ডিস্ট্রিবিউশন, ডেন্সিটি, বেসিক যে জিনিসগুলো হয়, কোথায় কীরকম সারা বিশ্বের প্যাটার্ন এবং ইন্ডিয়ার প্যাটার্ন পুরোটাই, এবং তার সাথে সাথে আমাদের যে সেক্স কম্পোজিশন, স্ট্রাকচার, অকুপেশনাল স্ট্রাকচার, অর্থাৎ একদম বেসিক জনসংখ্যা ভূগোলের যে সিলেবাসটা হয়। আমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটির যে কোনো অংশের বই, এই যদিও এখন 11-12 এই পোর্শনটা পুরোটাই এখানে আমরা যতগুলো পার্ট দেখছি 11-12 4টে সেমিস্টারে বর্তমানে কিন্তু এই সমস্তটাই অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সেই সমস্ত বই থেকেও কিন্তু এগুলো পাওয়া যায়। এছাড়া কোয়েশ্চেন আনসার কীভাবে লিখতে হবে, কীভাবে ডায়াগ্রাম দিতে হবে, কীভাবে ম্যাক্সিমাম মার্কস এখান থেকে তুলে নেওয়া যায়, সেই সমস্ত সংক্রান্ত সমস্ত বিষয় আলোচনা করব। সিলেবাসের পরের অংশটা দেখব সোশ্যাল পলিটিক্যাল জিওগ্রাফি। জিওগ্রাফি অপশনালের যত সিলেবাস রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট সিলেবাস হচ্ছে এই সোশ্যাল পলিটিক্যাল জিওগ্রাফির। মাত্র কয়েকটা টপিক এখানে করলে কিন্তু পুরো সিলেবাসটা কভার হয়ে যাচ্ছে। কী কী রয়েছে না, স্পেসের কনসেপ্ট, স্পেস কাকে বলে, অ্যাবসলিউট স্পেস, রিলেটিভ স্পেস কাকে বলে, সামাজিক যে গঠন রয়েছে, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, ডিফারেন্সিয়েশন, খুব ছোট্ট, খুব অল্প টপিক এবং খুব সহজ টপিক। সেগ্রিগেশন, অ্যাডাপ্টেশন, অ্যাসিমিলেশন, ইন্টিগ্রেশন, এই যে সামাজিক যে প্রক্রিয়াগুলো রয়েছে, সোশ্যাল প্রসেসগুলো রয়েছে, তার মধ্যে এই প্রসেসগুলো সবকটাই এর মধ্যে চলে আসছে, এবং তার সাথে হার্টল্যান্ড এবং রিমল্যান্ড থিওরি, যে কোনো একটা থিওরি কিন্তু কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে আসে। বাউন্ডারি এবং ফ্রন্টার কাকে বলে, এটাও খুব ছোট্ট একটা টপিক, তো সবচেয়ে ছোট সিলেবাসের অংশ। এরপরে হচ্ছে সেটেলমেন্ট বা জনসংখ্যা ভূগোল। তো কিভাবে উৎপত্তি হয়েছে, তার গঠন কি, ফাংশন কি, ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়। আরবান গ্রোথ, আরবানাইজেশন, শহরায়ন, নগরায়ন, তার শ্রেণীবিভাগ, বিভিন্ন কাজের ভিত্তিতে শ্রেণীবিভাগ ইত্যাদি, এবং আরবান গ্রোথের যে মডেলগুলো হয়, বার্জেসের মডেল, হয়েটের মডেল, হ্যারিসের মডেল, এই সমস্ত যে মাল্টিপল নিউক্লি থিওরি ইত্যাদি ইত্যাদি সমস্ত থিওরিগুলো এখানে রয়েছে। তো সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, তার বৈশিষ্ট্য, তার, এবং এটা যে খুব অনেক বড় সিলেবাস, এটাও কিন্তু অনেক বড় সিলেবাস নয়, মূল জায়গাটা ডিটেল লেখা আছে বলে এরকম লাগছে। সেন্ট্রাল প্লেস থিওরি, এটাও এখানে মধ্যে চলে আসছে। র্যাঙ্ক সাইজ রুল চলে আসছে, ইন্টারবার্ন মুভমেন্ট ইত্যাদি। আরবান জিওগ্রাফির মধ্যে যা যা হয় ম্যাক্সিমামটাই আরবান জিওগ্রাফি রয়েছে, রুরালেরও রয়েছে, রুরাল সেটেলমেন্টে যে প্যাটার্নগুলো হয় সেই প্যাটার্নগুলো আমাদের এখানে জানতে হবে। এবং তার সাথে রয়েছে রিজিওনাল ডেভেলপমেন্ট এবং প্ল্যানিং, তো কী কী রিজিয়ন রয়েছে, রিজিয়ন কাকে বলা হয়, তার কত রকমের টাইপ আছে ইত্যাদিতে, এই সমস্ত বিষয়গুলো এখানে আসছে। ডেভেলপমেন্টের ডিসপ্যারিটি, রিজিওনাল ডেভেলপমেন্ট কাকে বলে, রোল বেস টেকনোলজি কি কাজ করে, সেই সমস্ত বিষয় এখানে
এগুলো কিন্তু ডিটেলে বলা রয়েছে এবং প্ল্যানিং রিজিয়ন কোনগুলো কি সেইগুলো বলা রয়েছে। এবং এখানেও কিন্তু আমরা সেই স্ট্র্যাটেজিক্যালি একই রকম বিষয় বলতে পারি যে এখান থেকেও সেই যে 5টা টপিক পড়বে, আমরা কিন্তু এখান থেকে 3টে টপিক খুব ভালো করে যদি করি তাহলে 3টে টপিক করলেই যথেষ্ট। রিজনাল প্ল্যানিং ডেভেলপমেন্টের যে অংশটা, এটা কিন্তু মানে অতিরিক্ত বোঝা যদি মনে হয় তাহলে কিন্তু এই অংশটা না করলে চলে। যেহেতু আমাদের স্ট্র্যাটেজিক্যালি চলতে হবে, আমরা যেখানে যে অংশটা করব খুব ভালো করে করব, ফোকাস রেখে করব, এবং এখানে আমরা এইভাবে এই অংশটাকে করতে পারি। নেক্সট আমরা দেখব পরের অংশ পেপার 2, অর্থাৎ আরও 200 নম্বরের যে পেপারটা, যেটা তারপরে যে পরীক্ষাটা হয়, সেই পেপার 2তে কি রয়েছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, যেটা আমাদের প্রিলিমসে থাকে, যেটা আমাদের মেন্সের 100 নম্বরের পেপারে থাকে, এখানে কিন্তু সেইটাই ডেসক্রিপটিভ রাইটিংয়ে একই জিনিস আছে। তো এইখানে জিওগ্রাফি অপশনাল নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় সুবিধা, সেটা হচ্ছে কি, এই প্রিলিমস মেন্স জিএস পেপারের দুটো জায়গাতেই কিন্তু আমরা সেম জিনিস আমাদেরকে পড়তে হয়। এখানে শুধুমাত্র ডেসক্রিপটিভ, অর্থাৎ এটাও যদি আমরা খুব ভালো করে পড়ি, ওখানে কিন্তু আমাদের 100 নম্বর খুব ভালো করে কভার হয়ে যাচ্ছে মেন্সের জন্য। তো এখানে কি সিলেবাস আছে, একদম ইন্ডিয়ান জিওগ্রাফিতে আমাদের যা পড়তে হয় এখানেও সেম সিলেবাস। আমরা একটু দেখে নেব। এখানে ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল, লোকেশন, স্পেস, রিলেশনশিপ উইথ নেইবারিং কান্ট্রিজ, অর্থাৎ ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক, স্ট্রাকচার এবং রিলিফ, গঠন এবং ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি যা যা অংশ এখানে তাই পড়ছে। রিসোর্স বেস, সম্পদ, অর্থাৎ ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে আমরা যা যা পাই এখানে তাই, কোথায় কি সম্পদ রয়েছে, অর্থাৎ কোথায় কি খনিজ সম্পদ পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত বিষয়। এবং তার সাথে সাথে ওয়াটার, সয়েল, ওয়াটার ডিসপুটস, ইন্টারস্টেট অ্যান্ড নেইবারিং কান্ট্রিজ, অর্থাৎ জল বিবাদ, যেমন কাবেরী নদীর জল বিবাদ, বা এখানে সিন্ধু যে চুক্তি, সিন্ধু জলবন্টন যে চুক্তি রিসেন্টলি যেটা ভেঙে দেওয়া হয়েছে, তো সেই সম্পর্কিত বিভিন্ন রকম প্রশ্ন এখানে রয়েছে, তার সাথে পড়তে পারে। এবং যে মিনারেল ডিস্ট্রিবিউশন রয়েছে, আমাদের যে খনিজ সম্পদগুলো রয়েছে, আয়রন ওর, ম্যাঙ্গানিজ, বক্সাইট, কোথায় কি পাওয়া যায় ইত্যাদি, এবং এনার্জি কী কী রয়েছে, কয়লা, তেল ইত্যাদি, ন্যাচারাল গ্যাস, এই সমস্ত বিষয় তো এটার মধ্যে পড়ে যাচ্ছে। এবং স্পেসিফিক যদি ইকোনমি কথা বলা হয়, ইন্ডিয়ান এগ্রিকালচার, ভারতের কৃষি, গ্রিন রিভলিউশন, ডিস্ট্রিবিউশন, ডেভেলপমেন্ট, এই সমস্ত বিষয়, অর্থাৎ কৃষি সংক্রান্ত অর্থনৈতিক ভূগোলে আমরা ছোটো থেকে যে সমস্ত বিষয় পড়ে এসেছি এখানে কিন্তু ইন ডিটেল সেইগুলোই রয়েছে। অ্যালুমিনিয়াম, ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রি, অয়েল রিফাইনারি, কটন টেক্সটাইল, জুট, সুগার, পেপার, সিমেন্ট, সমস্তটাই কিন্তু এখানে চলে আসছে। এবং ট্রান্সপোর্ট কমিউনিকেশনের যে অংশটা, রোড, রেল, ওয়াটার, এয়ার, একদম ক্লাস 10-এর সিলেবাসের যে জিওগ্রাফির অংশটা, ইকোনমিক জিওগ্রাফির অংশটা রয়েছে সেম, এখানে কিন্তু সবটাই এর মধ্যে রয়েছে। নেচার, ডেভেলপমেন্ট অফ ট্রেড, ফরেন ট্রেড, সার্ক, এশিয়ান কান্ট্রি, ট্রেড ব্যালেন্স, অর্থাৎ আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত বাণিজ্যিক সংস্থাগুলো রয়েছে সেই বাণিজ্যিক সংস্থাগুলো আমাদের একটু জানতে হচ্ছে, এবং ট্রেড ব্যালেন্স কীভাবে থাকে সেটাও জানতে হচ্ছে, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট কার সাথে কতটা কী হচ্ছে সেগুলো আমাদের কিন্তু এই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর আমাদের চলে যেতে হবে পপুলেশন জিওগ্রাফি অফ ইন্ডিয়া, যেটা আমরা ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফিতে পড়ে এসেছি, এটা কিন্তু স্পেসিফিক্যালি ইন্ডিয়ার বেসিসে সেটা দেয়া আছে। তো ভারতের জনসংখ্যা আমরা কিন্তু ওখানেও যে পপুলেশন জিওগ্রাফি পড়েছি এখানে তার কিন্তু মিল হয়েছে, কারণ ওখানেও ইন্ডিয়ার যে পপুলেশন ডিস্ট্রিবিউশন ডেন্সিটি সেটা পড়তে হচ্ছে, এখানেও কিন্তু সেম জিনিস আবারও পড়তে হবে ইন্ডিয়ার বেসিসে। ওখানে পুরো ওয়ার্ল্ডের বেসিস প্লাস ইন্ডিয়ারটা ছিল, এখানে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার বেসিসে। তো যাই হোক, পপুলেশন অ্যাজ এ রিসোর্স, রিলেশন বিটুইন পপুলেশন, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, জনসংখ্যা সম্পর্কিত যাবতীয় তথ্য, স্পেশাল টেম্পোরাল ভেরিয়েশন, ভারতের জনসংখ্যা, বিভিন্ন যে বন্টন সেই বন্টনের তফাতের কারণ ইত্যাদি ইত্যাদি সবটাই কিন্তু এর মধ্যে চলে আসছে। পপুলেশন কম্পোজিশন, ভারতের জনসংখ্যার যে গঠন, বয়সগত, লিঙ্গগত, শিক্ষাগত সমস্ত যে গঠনগুলো সেগুলো এর মধ্যে আসছে। আরবানাইজেশন প্রসেস, পপুলেশন প্রবলেম ইত্যাদি বিষয়। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রুপ এ টপিক। এখানে কিন্তু ফিজিক্যাল পার্টকে বাদ দেওয়া যায় না, আমাদের কোয়েশ্চেনে কিন্তু সেভাবেই লেখা থাকে, সুতরাং এই পোর্শনটা খুব ভালো করে করতে হবে, এমনি করতে হয় আমাদের জিএস পেপারের জন্য, এখানে আমরা ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য করব, একসাথে কিন্তু আমাদের দুটো পড়া হয়ে যাচ্ছে। নেক্সট দেখব গ্রুপ বি, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের যে ভূগোল সেটা, ফিজিক্যাল জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, এখানেও সেম ইন্ডিয়ান জিওগ্রাফির মতো পশ্চিমবঙ্গের যে ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি যে বিষয়টা এখানে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে চলে আসছে। রিসোর্সের মধ্যে সেই সম্পদ, জল সম্পদ, ভূমি এবং আমাদের যে খনিজগুলো রয়েছে এবং যে এনার্জি, কয়লা, পেট্রোলিয়াম, এইগুলো
কনভেনশনাল নন কনভেনশনাল, অর্থাৎ চিরাচরিত শক্তি অচিরাচরিত শক্তি, এগুলো কিন্তু পুরোটা করতে, এবং বায়োটিক রিসোর্স যেটা আমাদের জীব সম্পদ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে চলে আসছে। অর্থনীতির মধ্যে আবারও সেই বিভিন্ন যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে এবং আমাদের যে এগ্রিকালচার রয়েছে সেই পুরোটাই কিন্তু এর মধ্যে চলে যাচ্ছে, সেম সিলেবাস। এবং পশ্চিমবঙ্গে যে জনসংখ্যা, সেই জনসংখ্যার কি ডিস্ট্রিবিউশন, কি প্যাটার্ন রয়েছে, এইচএস কম্পোজিশন রয়েছে, সেইগুলো আমাদেরকে এখানে জানতে হচ্ছে। অর্থাৎ ঠিক সেম ইন্ডিয়ার যা যা টপিক ছিল এখানেও কিন্তু টপিকটা সেম, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বেসিসে। তো এই যে জায়গাগুলো রয়েছে এখানে আরও সেই 200 নম্বর, প্রিলিমসে 25, মেন্সে 100, এখানে 200। তো এই পুরো টপিকটাই কিন্তু আমরা খুব ভালো করে পড়তে পারি। এবং আমরা ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আরেকটা পোর্শন যেটা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি পাচ্ছি, সেটা কিন্তু আমাদের পেপার 4-এর মধ্যেও অলরেডি আলাদা করে ইনক্লুডেড রয়েছে। তাহলে জিওগ্রাফি অপশনাল দেওয়ার এই সুবিধাগুলো রয়েছে। এবং আমরা আরেকটা সুবিধা পাই, সেটা হচ্ছে কি, আমাদের কিন্তু পাতার পর পাতা শুধুমাত্র লিখলে হয় না, এখানে ডায়াগ্রাম দেওয়ার কিন্তু একটা সুযোগ থাকে, যেখানে অল্প লিখে আমি যদি ম্যাক্সিমাম ডায়াগ্রাম দিয়ে বা বিভিন্ন তথ্য দিয়ে আমি যদি খুব সমৃদ্ধ করতে পারি লেখাটা, সেখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম মার্কস উঠে আসবে, যেটা অন্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু অনেক সাবজেক্টের ক্ষেত্রেই সেটা সম্ভব নয়। তো যাই হোক, এখানে ম্যাপ ড্র করা, কিছু ডায়াগ্রাম ড্র করা, এগুলো প্র্যাকটিস করতে হয়। কালার করতে পারলে সেটা আরও বেশি ভালো হয়, যদি পরীক্ষার খাতায় সেটা আমরা করে আসতে পারি ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো কিভাবে সাজাতে হবে, কিভাবে লিখতে হবে, কোনো একটা আনসার কিভাবে ম্যাক্সিমাম মার্কস তুলতে হবে, সেটা আমি পরবর্তী সময় আলোচনা করব। বর্তমানে আমরা এই অংশটা আলোচনা করলাম। এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।